নমস্কার বন্ধুরা, সন্ধেবেলা চায়ের সাথে বা সকালের টিফিনে আজ বানাবো একদম কম তেলে চিড়ে ভাজা, যেটা আপনারা স্টোর করেও রাখতে পারবেন। এখানে আমি 2 বাটি পাতলা যে চিড়েটা হয় সেটা নিয়েছি। এইভাবে চেলে নেব। আমি এখানে 2 বাটি চিড়ে নিচ্ছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর অবশ্যই চিড়েটা কিন্তু চেলে নিতে হবে। দেখুন কতটা তুষ বা গুঁড়ো বেরিয়েছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি 2 বাটি চেলে নেওয়া চিড়েটা দিয়ে দিলাম। পাতলা যে চিড়েটা সেটাই কিন্তু নিতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম কিছু আমি অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি ভেজে নিচ্ছি শুকনো কড়ায়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা আমার ভাজা হয়ে গেছে, কিছুটা আমি তুলে দেখাচ্ছি কয়েকটা, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এখানে আমি কয়েকটা কাঁচা বাদাম নিয়েছি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া কয়েকটা নারকেলের টুকরো। এবার মিডিয়াম থাকবে একদমই গ্যাসের ফ্লেমটা। নাড়াচাড়া করে বাদাম, নারকেল আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। যখন বাদামটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে নেওয়া চিড়েটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেম একদমই লো থাকবে। ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না, একদম হালকা আঁচে কয়েকবার শুধু নাড়াচাড়া করে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা আমার হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আপনারা কিন্তু বেশি করে বানিয়ে কোনো কৌটোর মধ্যে 1 থেকে 2 সপ্তাহ আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর সকালের টিফিনে বলুন বা চা কফিতে আপনারা পরিবেশন করতে পারেন। বাড়িতে আপনারা বানাবেন আর বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।